প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই। আজ 30শে আগস্ট 2024 শুক্রবার। আজ এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি সারা দেশ জুড়ে এবং আগামী 24 ঘন্টায় কি রকম আবহাওয়া থাকতে পারে, বঙ্গোপসাগরের এই মুহূর্তের অবস্থা এবং আগামী কয়েক ঘন্টা অর্থাৎ 24 ঘন্টা থেকে আগামী কয়েকদিন বৃষ্টিপাত কীরকম থাকতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে যা জানা যাচ্ছে, বঙ্গোপসাগরের মধ্যভাগে এবং তার আশেপাশের এলাকায় কিন্তু একটি নিম্নচাপ বা লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপটি আগামী 24 ঘন্টায় আরও শক্তি অর্জন করবে এবং ধীরে ধীরে এটি উড়িষ্যা উপকূলের কাছাকাছি গিয়ে স্থলভাগে আঘাত করবে বলে মনে হচ্ছে আগামী 24 ঘন্টায়, অর্থাৎ আজ সারাদিনের মধ্যে। সেই সব এলাকায় অর্থাৎ উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলের আশেপাশে এটি প্রবল বৃষ্টিপাত ঘটাবে। তবে এর প্রভাব বাংলাদেশে কতটা পড়বে তাতে যা জানা যাচ্ছে, বজ্রঝড়ের ম্যাপ থেকে আমরা জানতে পারছি যে এর প্রভাবে দেশের উত্তর দিকের বিভাগগুলিতে আগামীকাল, আজ সারাদিনে এবং আগামীকাল বিশেষ করে বৃষ্টিপাত কিন্তু হবে এবং মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায়। কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে এই ঘূর্ণাবর্তের প্রভাবে। এছাড়া আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যাচ্ছে, আজ সারাদিনে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে, যদিও মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর এই মুহূর্তে কম সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরেও কম সক্রিয় অবস্থাতেই রয়েছে, ঘূর্ণাবর্তটি চলে গেলে তারপর সক্রিয়তা কিছুটা বৃদ্ধি পাবে এবং তারপর মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর থেকে বিদায় নেবে বলে মনে করা হচ্ছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। এই অবস্থায় আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ সারাদিনে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এই 4টি বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে এবং কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হবে। মোটামুটি আর্দ্রতা অনেকটাই কমে গেছে, 60% আশেপাশে আর্দ্রতা এই মুহূর্তে ঘোরাফেরা করছে এবং দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং আগামী 72 ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার, কারণ তাপমাত্রার একটা যে প্রভাব সেটা কিন্তু ধীরে ধীরে কমবে। মৌসুমি বায়ুর যে প্রভাব সেটা কিন্তু ধীরে ধীরে কমছে, জলীয় বাষ্পের পরিমাণ কমবে, তাই তাপমাত্রাও ধীরে ধীরে কমা শুরু করবে। আগামীকাল 31 তারিখ একই রকম পরিস্থিতি থাকবে। ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এই 3 বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই বিভাগগুলির 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের কোনো কোনো জায়গায়, বিশেষ করে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সারাদিনে এবং আগামী কাল ও পরশুর মধ্যে, অর্থাৎ 1 তারিখ পর্যন্ত আমরা আবহাওয়ার যে পূর্বাভাস দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে। পরের দিন 1 তারিখেও একই রকম পরিস্থিতি থাকছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এই 4 বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী 5 দিনের মধ্যে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের প্রবণতা কিছু সময়ের জন্য একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 1 তারিখের মধ্যে দিনের তাপমাত্রা কিছুটা কমবে এবং রাতের তাপমাত্রা মোটামুটি আগামী 72 ঘন্টা একই রকম পরিস্থিতি থাকবে। সরাসরি বজ্রঝড়ের ম্যাপ থেকে দেখে নেব আজ ভোর থেকে সারাদিনে কীরকম পরিস্থিতি থাকবে, বৃষ্টিপাতের কীরকম পরিস্থিতি থাকতে পারে। বৃষ্টিপাতের যা পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজ ভোর থেকে সকালের মধ্যে সিলেট বিভাগে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি রাত থেকেই চলছে এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, বিশেষ করে এদিকে আসামের শিলচর এবং তার আশেপাশে হাইলাকান্দি এইসব জায়গায় কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হচ্ছে, ভারী বৃষ্টিপাত হয়েছে বা হচ্ছে এবং সিলেট বিভাগের বারলেখা, জাকিগঞ্জ, এদিকে চারখাই এইসব জায়গার আশেপাশে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ ভোর থেকে সকালের মধ্যে এবং অথবা ভোরবেলায় হয়েছে এই বৃষ্টিপাতটা এই সিলেট বিভাগে। এছাড়া মোটামুটি সকাল থেকে ভোর থেকে যদি দেখা যায় 5টা 6টা থেকে 8টার মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামের আশেপাশে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকবে বলে মনে করা হচ্ছে। আজ সারাদিনে মোটামুটি বিকেলের দিকে খুলনা বিভাগের শ্যামনগর এবং তার আশেপাশে বজ্রসহ বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্যামনগর, এদিকে মাথাবাড়িয়া, খুলনা, পিরোজপুর এইসব জায়গায়, সাতক্ষীরার আশেপাশেও কিছুটা বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। বিক্ষিপ্তভাবে এগুলো স্থানীয়ভাবে বৃষ্টিপাত হবে, এক নাগাড়ে অনেকটা এলাকা জুড়ে অনেক বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আপাতত। চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, এদিকে থানচি, রোয়ানছড়ি, চট্টগ্রাম এইসব জায়গায়, বালিয়াছড়ি, রাজস্থলী এইসব জায়গায় কিছুটা বৃষ্টিপাত হতে পারে, বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পাবনা, সিরাজগঞ্জ, এদিকে ভাঙ্গুড়া, বেড়া এবং তরস এইসব জায়গার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত। আমরা যদি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেখি তাহলে যা দেখা যাচ্ছে, খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, মাঝারি ধরনের ঝিরিঝিরি বৃষ্টিপাতই বেশি হবে। চট্টগ্রাম বিভাগেও মাঝারি ধরনের ঝিরিঝিরি বৃষ্টিপাত, রংপুর বিভাগেও ঝিরিঝিরি বৃষ্টিপাত মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। রাতের দিকটা যদি দেখা যায়, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আশেপাশে বৃষ্টিপাত কিছুটা পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মেহেরপুর এবং তার আশেপাশে, এদিকে খুলনা বিভাগের মেহেরপুর এবং তার আশেপাশের এলাকায়, এবং সিলেট বিভাগের এদিকে ভারতীয় আসামের শিলচর এবং এদিকে সিলেট বিভাগের কিছু অংশে মৌলভীবাজার, এদিকে জাকিগঞ্জ, বালাগঞ্জ এইসব জায়গার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া তার পরবর্তী সময়ের রাতের দিকটা যদি দেখা যায়, 11টা থেকে মোটামুটি রাত 2টোর মধ্যে, আগামীকাল ভোরের মধ্যে রংপুর বিভাগের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের এদিকে পঞ্চগড় এবং তার আশেপাশে, এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার, দিনাটা, শীতলকুচি এবং এদিকটায় জলঢাকা, রংপুর বিভাগের জলঢাকা, লালমনিরহাটে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতে এবং আগামীকাল ভোরে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে বজ্রসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাজশাহীতেও বজ্রসহ হালকা বৃষ্টিপাত রাতের দিকে হতে পারে। মৌলভীবাজার এবং এদিকে কুমিল্লা জেলার আশেপাশেও হালকা বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভোরের দিকটায়, ভোর 1টা থেকে 4টার মধ্যে, 31 তারিখ ভোর 1টা থেকে 4টার মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়ে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পঞ্চগড়, বোঁদা, দেবীগঞ্জ এই কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এছাড়া এদিকে পশ্চিমবঙ্গের বালুরঘাট, এদিকে পঞ্চবিবি, রাজশাহী বিভাগের পঞ্চবিবি, আক্কেলপুর, বগুড়া এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, ফুলপুর এবং এদিকে নেত্রকোনার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল মোটামুটি রাত থেকে ভোরের মধ্যে। ভোর থেকে সকালের মধ্যে যদি আমরা দেখি তাহলে বৃষ্টিপাতের প্রবণতা কমই থাকবে। এদিকে সিলেট বিভাগের সিলেট, এদিকে বিশ্বম্ভরপুর, ফেনেরবাগ, চটকবাজার এবং এদিকে হাবিবগঞ্জ এবং বারলেখা এইসব জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে। আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমই থাকবে, তবে মোটামুটি 1টা থেকে 4টার মধ্যে যা দেখা যাচ্ছে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা একটু বৃদ্ধি পেতে পারে। আগামীকাল মোটামুটি যা দেখা যাচ্ছে, বৃষ্টিপাতের প্রবণতা ওভারঅল কমই থাকবে, তবে আগামীকাল রাত 10টা থেকে পরশুদিন 1 তারিখ ভোর পর্যন্ত রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের এদিকে সৈয়দপুর, কাহারলে, দিনাজপুর, পীরগঞ্জ পৌরসভা এবং ঠাকুরগাঁও, এদিকে জলঢাকা, লালমনিরহাট, রংপুর, এদিকে রংপুরের পীরগঞ্জ এবং এদিকে বিরামপুর, পঞ্চবিবি এইসব জায়গায়, পাতনিতোলা এবং আক্কেলপুর এইসব জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল রাতে এবং আগামী 1 তারিখ ভোরের মধ্যে। আগামীকাল রাতে এবং ভোরের মধ্যে সিলেট এবং ময়মনসিংহ বিভাগেও বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 1 তারিখ ভোরবেলায় সিলেট, ময়মনসিংহ, রংপুর এই 3 বিভাগেই বিক্ষিপ্তভাবে কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি রাত থেকে সকালের মধ্যে।
এবং আগামী 1 তারিখে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত একটু থাকবে, চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, রংপুর বিভাগে মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে এবং আগামী 1 তারিখে সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, রংপুর বিভাগে 2 তারিখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, 2 তারিখে আসামের শিলচরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তার প্রভাব কিছুটা সিলেট বিভাগেও পড়বে বলে মনে করা হচ্ছে। 2 তারিখে এদিকে খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ এইসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 3 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উত্তর দিকের রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে এবং দক্ষিণ দিকের খুলনা বিভাগেও বৃষ্টিপাত হতে পারে। আগামী 3 তারিখ রাতের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও থাকবে। 4 তারিখেও বৃষ্টিপাত সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগে হতে পারে এবং তার পরবর্তী সময়ে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে 5 তারিখ সকালবেলাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে আগামী 7 তারিখ পর্যন্ত যা দেখা যাচ্ছে। উত্তর দিকের বিভাগগুলিতে একটু বেশি বৃষ্টিপাত হবে, দক্ষিণ দিকের বিভাগগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে, ঝোড়ো হাওয়া থাকতে পারে ঘূর্ণাবর্তের কারণে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পরিস্থিতি। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।